আজকে আপনার কাছে আসা একটা সলিউশনের জন্য, সেটা হচ্ছে দুটো সিচুয়েশন এর কথা আমি আপনাকে বলছি। এক হচ্ছে, বিগত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীরা ইংলিশ মিডিয়াম হোক বা বাংলা মিডিয়াম হোক, একটু ভালো ছাত্রছাত্রী হলে তারা ঝুঁকছে দুটো দিকে, হয় ডাক্তারি নাহলে ইঞ্জিনিয়ারিং। ফলে সংখ্যাটা হাজার নয় লাখ লাখ হয়ে যাচ্ছে। এই একটা সিচুয়েশন, সবাই পারছে না, বেশিরভাগই পারছে না দেখতে পাচ্ছি আর কি। আর দ্বিতীয় সিচুয়েশন হচ্ছে, কলেজগুলো যেগুলো আমাদের বিএসসি বা বিএ বা বিকম যেখানে পড়ানো হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেল, সেগুলোতে অনার্সের পোস্ট খালি। পোস্ট বলবো না, অনার্সের ছাত্রছাত্রীদের জায়গাটা খালি। ওয়ারাজ যখন আমরা পড়াশোনা করেছি তখন অনার্স পাওয়াটা একটা বিরাট ব্যাপার ছিল। এই যে দুটো ভিন্ন ধর্মী সিচুয়েশন, এর মাঝখানে পড়ে আছে আজকের নতুন প্রজন্ম ছাত্রছাত্রীরা। ব্যালেন্স কি করে সম্ভব, একটা সলিউশন যদি বলেন স্যার। প্রথমেই আহ, শারদীয়ার পরবর্তী সময় সবাইকে আমি অভিনন্দন জানাই। থ্যাংক ইউ স্যার। সবাইকে, সবাই ভালো থাকুক, ছাত্রছাত্রী ভালো থাকুক, এটা চাই। আচ্ছা, আসলে এই যে ঘটনাগুলো না, এগুলো খুব বিতর্কিত বিষয়। যে কেন ইঞ্জিনিয়ারিং এ যাচ্ছে বা ইয়ে হচ্ছে, কারণ পড়াশোনার সঙ্গে কর্মের একটা তো সম্পর্ক আছে। অবশ্যই বিশেষ আছে। করে যারা মধ্যবিত্ত, তারা তো এটা ভাববে, একটা আশঙ্কার মধ্যে রয়েছে। এবং কিছুদিন আগে অবধি যেটা দেখা যেত সেটা হচ্ছে যে আমাদের যে তথাকথিত একাডেমিক পড়াশুনো, বিএ, বিএসসি, এমএ, এমএসসি, এমকম, বিকম, এমকম, সেগুলো থেকে সঙ্গে কিছু চাকরির খুব সম্পর্ক ছিল। তার মধ্যে পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে যদি আমরা আলোচনা করি, সেখানে স্কুল সার্ভিস কমিশন বা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে যে গভর্নমেন্ট স্কুলের হয়, সেটা প্রতি বছর একটা নিয়োগ হতো। একদম। কিন্তু এখানে আমার একটা আগেকার সিস্টেমের ক্ষেত্রেও আমার একটা কিছু একটা বলার আছে। সেটা হচ্ছে, যেমন দেখা যেত বিকমে সংখ্যা কমে যাচ্ছে। কেন কমছে? বিকমে নাকি এসএসসি তে চাকরি কম, কিন্তু বিকম কি লোকে পড়ে এসএসসি চাকরির জন্য? এটা আমার কাছে খুব হাস্যকর বলে মনে হলো। আচ্ছা। হ্যাঁ, কারণ বিকম তো সবসময় বিকমের দাম থাকবে। যেমন যে তুমি প্রশ্নটা করলে যে বিকমেও কম হয়ে যাচ্ছে, হুম। এটা তো আমার মনে হয় পশ্চিমবঙ্গে হচ্ছে। পশ্চিমবঙ্গে নয়, আমি বলছি কলকাতার বেশ কিছু কলেজে বিকমে, বিশেষ করে যারা বাঙালি নয় হুম। বা বাঙালির মধ্যে সচেতন বাঙালি, তারা কিন্তু কমার্সের প্রতি চাহিদা খুব বেশি। আচ্ছা, এবং বেশ কিছু কলেজ আছে সেখানে কিন্তু সত্যি এখনো মারপিট হচ্ছে মানে অনার্স নিয়ে। অনার্স নিয়ে। আচ্ছা। হ্যাঁ, এবার এইখানটা তো আবার ব্যাপার আছে, কমার্সের ছাত্র সংখ্যা কমে যাওয়ার। এবার কেউ কেউ ভাবছে বিবিএ বিসিএ করে, যেহেতু ওই বাণিজ্যিক সংস্থাগুলোতে কম্পিউটারের একটা বিষয় খুব ভালোভাবে জড়িত হয়েছে, হ্যাঁ। যার ফলে তারা বিবিএ বিসিএ পড়াচ্ছে, হ্যাঁ। তারা কিন্তু ইঞ্জিনিয়ারিং এর দিকে ঝাঁকছে। আর যারা কমার্সে ভালো, আমার একটা মনে হয় যে কমার্সে ভালো হতে গেলে ম্যাথামেটিক্সও ভালো হতে হয়। মানে আমি ভালো ছাত্রদের কথা আচ্ছা। বলছি। তাহলে তবেই কিন্তু তারা চার্টার অ্যাকাউন্টেন্সি বা কস্ট অ্যাকাউন্টেন্সি, তো বিষয়টা ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে সম্পর্কিত, প্রোডাকশনের সঙ্গে যুক্ত কস্ট অ্যাকাউন্টিং। কস্ট অ্যাকাউন্টেন্সি আর চার্টার অ্যাকাউন্টেন্সির মধ্যে কিন্তু পার্থক্য আছে। হ্যাঁ। চার্টার অ্যাকাউন্টেন্সি মেনলি ফিনান্সের বিষয়, আচ্ছা। কস্ট অ্যাকাউন্টেন্সি তো ইন্ডাস্ট্রির সঙ্গে প্রোডাকশনের জড়িত। বসে, হ্যাঁ। এবার পশ্চিমবঙ্গে ইন্ডাস্ট্রির সংখ্যা যেহেতু কিছু কম, মানে বিশেষ করে ভারী শিল্প, যেটা স্বাধীনতার পরে যেখানে আমরা প্রথম স্থান অধিকার করতাম, হুম। সেটা আস্তে আস্তে বিভিন্ন কারণে, মাসুল সমীকরণ বা অন্যান্য অনেক কারণে কমে গেছে। যার ফলে সেই কস্ট অ্যাকাউন্টেন্সিতে নিয়োগ কম হচ্ছে। কিন্তু আমরা যদি অন্য রাজ্যে দেখি, সেখানে কিন্তু নিয়োগ ভালোই হবে। আচ্ছা। আর এটা হলো কোম্পানি সেক্রেটারি। কিন্তু আমার মনে হয় বা আমি কিছু ছাত্রছাত্রী মানে তারা আজকে প্রতিষ্ঠিত মানুষ, হুম। তাদের দেখেছি তারা অঙ্কে ভালো হওয়াতে, এবং ইভেন তারা সায়েন্স নিয়ে পড়েছে, মানে হায়ার সেকেন্ডারি, তার পরবর্তীতে বিকম পড়েছে এবং পরে চার্টার্ড অ্যাকাউন্টেন্সিতে তারা অত্যন্ত প্রতিষ্ঠিত। এবং আমি সেটা উত্তরবঙ্গ পার্সপেক্টিভ বলছি। আচ্ছা। এবং একেবারে আমার পাশের বাড়িতে আমার মেয়ের বন্ধু একসময় অলি চাইল্ডে পড়তো, সেই মেয়েটির জীবনের যে উত্থান, সেটা আমি দেখি, ছোট থেকে তাকে চিনি। সেও কিন্তু সায়েন্স কেন নিল? তাহলে অঙ্কটা ভালো হওয়ার জন্য। তাহলে এখানে এইটা থেকেই যদি আমরা পর্যালোচনাটা করি, তাহলে ওই মেয়েটির মধ্যে একটা ফোকাস ছিল যে আমাকে যদি এটা পড়তে হয়, হুম। তাহলে আমাকে অঙ্ক ভালো করতে হবে। এবং কমার্সের থেকে সায়েন্সের অঙ্কের
মানটা বেশি বলে আমাকে ওই অঙ্কটা শিখলে আমি পাবো। এবং আমি খুব কম ছেলে মেয়েকে দেখেছি যে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি একবারে পাস করেছে, ও কিন্তু একবারে পাস করেছে এবং প্যারালালি বিকমের সঙ্গে, এবং কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজে না পড়ে রাজগঞ্জ সেন্ট জেভিয়ার্স কলেজে পড়লো, এবং কারণ হচ্ছে সে তার সঙ্গে চার্টার্ড অ্যাকাউন্টেন্সিটা করলো, আচ্ছা। এবং বিকম পাস করার সাথে সাথে সে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পাস করলো। তাহলে এই ধরনের সাকসেস রেটও আছে। আচ্ছা, এবার আমি বলি যেটা তুমি বললে যে আদার্স অনার্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জুলজি। অ্যাকচুয়ালি বিষয়টা এই, আমি একটি মেয়ের কথা উল্লেখ করি বা কিছু ছেলে মেয়ের কথা উল্লেখ করি যারা পশ্চিমবঙ্গে খুব ভালো ছিল। হ্যাঁ, এবছরই আমরা একটি মেয়ের ছবি প্রচুর দেখেছি। মেয়েটির নামটা একটু আমার মনে পড়ছে না, মাঝি ট্যাটু, আমার নামটা আচ্ছা। মনে ছিল। সে কিন্তু যেই মেনে ফার্স্ট হয়েছে ভারতের মধ্যে ফার্স্ট হয়েছে, অ্যাডভান্সও দুরন্ত রেজাল্ট করছে, 99 সামথিং পেয়েছে। কিন্তু সে কি পড়ছে? সে তো ইঞ্জিনিয়ারিং পড়ছে না। সে কি পড়ছে? সে পড়ছে আইএসসি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে। সে কিন্তু এই বেসিক সায়েন্সেই পড়ছে। ফলে বেসিক সায়েন্সে যে পড়ছে না তা নয়, বেসিক সায়েন্সে আমরা যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে যাই প্রচুর বাঙালি ছাত্রছাত্রী আছে। আমি একদম উত্তরবঙ্গে চলে আসি, রাজশ্রী বর্মন বছর 5 আগে কুচবিহার জেনকিন্স স্কুল থেকে ফার্স্ট হয়েছিল, সেও কিন্তু ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে পড়ছে। আচ্ছা। হ্যাঁ, আমাদের জলপাইগুড়ি জেলা স্কুলের একটি ছাত্র ধ্রুবজ্যোতি রজ, সে মেডিকেলে দারুণ রেজাল্ট করা সত্ত্বেও সে কিন্তু ওই আইএসসি তে পড়ছে এবং ফিজিক্স নিয়ে পড়ছে। বাহ। এখন এরকমও কিছু ছেলে আছে, সেটা এবং জলপাইগুড়িতে আছে। আমি হ্যাঁ, এরা তো ট্যালেন্টেড এবং এটা ব্যতিক্রমী ধরে নিচ্ছি আমি জেনারেলের কথা বলছি। হ্যাঁ, এবং সেটা আমি আসছি। তাহলে যে একেবারে বিএসসি চাহিদা নেই, এবং এখন যেটা হয়ে গেছে সেটা হচ্ছে বিএসসি পড়তে হলে হ্যাঁ। এরকম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, যেখানে জেই অ্যাডভান্সে দুরন্ত রেজাল্ট করতে হবে, কিংবা তুমি আইজার গুলো বলো, সেখানে কিন্তু চাহিদা কম নেই এবং অনেক ছেলে আছে ইঞ্জিনিয়ারিং না পড়ে সেখানে পড়ছে। আচ্ছা, তাছাড়া ভারতের বড় বড় রিসার্চ ইনস্টিটিউট গুলো তারা হায়ার সেকেন্ডারি পরে বিএসসি বা ইন্টিগ্রেটেড বিএসসি এমএসসি পড়াচ্ছে, সেখানেও যাচ্ছে এবং জলপাইগুড়ির ছেলেমেয়েও গেছে, এবং তারা কিন্তু কিন্তু এখানে একটা কথা বলি, এই যে সায়েন্সের বিশেষ করে সায়েন্টিস্ট, এটা কিন্তু খুব আনসার্টেন একটা লাইফ। বিশেষ করে মধ্যবিত্ত মানুষ যারা, তাদের ক্ষেত্রে তাদের বিশেষ করে যাদের ধারণা নেই বা ধারণা থাকলেও আমি ডক্টরেট করলাম, পোস্ট ডক্টরেট করলাম, বিদেশেই করলাম, তারপরে প্লেসড হবো কিনা, সেখানে একটা ব্যাপার আছে। কেন ব্যাপার আছে? কারণ ভারতবর্ষে যে বাণিজ্যিক সংস্থাগুলো তাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশনটাকে যদি সমানভাবে উন্নত করতো, যেটা উন্নত দেশগুলোতে আমেরিকা বা ইউরোপের বড় বড় দেশ জার্মানি বা ফ্রান্স ইত্যাদি দেশে আছে, আমি যদি ফার্মাসিউটিক্যাল সেক্টরই দেখি, তাদের সবার R&D সেকশন আছে। R&D সেকশন না হলে একটা নতুন ওষুধ আসবে কি করে, নতুন একটা প্রোডাক্ট আসবে কি করে? তাহলে কিন্তু এই সায়েন্টিস্টদেরও একটা বিষয় আসবে। আচ্ছা। এবার আমি কিছু ছেলের কথা বলি যারা এই এসি কলেজে পড়েই আজকে আমেরিকার বিখ্যাত ইনস্টিটিউট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ, মানে হেলথের সবচেয়ে বড় ইনস্টিটিউট, সেই ইনস্টিটিউটে এসি কলেজে পড়ে উত্তরবঙ্গ ইউনিভার্সিটি থেকে কেমিস্ট্রিতে এমএসসি করে জলপাইগুড়ি জেলা স্কুলের ছেলে পিনাকি ভট্টাচার্য সেখানে পোস্ট ডক্টরেট করছে, তাহলে এসি কলেজে পড়েই সেটা করলো। হ্যাঁ, তাহলে তার বাবা মা পড়াচ্ছে, তাহলে এখনকার ছেলেমেয়েরা কেন করছে না? জায়গাটা তো সংকুচিত হয়নি। তাহলে মানুষের মধ্যে একটা জিনিস চলে এসেছে। তা আমি এই কথাগুলো কেন বললেন? উৎসাহ ব্যঞ্জন করার জন্য। আচ্ছা আচ্ছা। এই পিনাকি ভট্টাচার্যের গল্প আমি কেন করলাম? আমি কাজী রাফসানজানি আমিনের গল্প বলছি, এও জলপাইগুড়ির ছেলে, প্রেসিডেন্সি কলেজ, কানপুর আইআইটি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, ফ্রান্স, সুইডেনে, এখন ব্যাঙ্গালোরে এখন একজন কোয়ান্টাম সায়েন্টিস্ট। তাহলে এরা তো পড়েছিল, এরা ধরো 2007 সালের ব্যাচ বলছি, আমি এই দুজনই একই বন্ধু, জলপাইগুড়ি জেলা স্কুলের ছাত্র। তাহলে এদের সময় পড়লো, হঠাৎ এটা হয়ে গেল, এইখানটা তো পরিবর্তন হয়নি, রিসার্চের স্কোপ বাড়ছে। আমরা যদি বর্তমান কেন্দ্রীয় সরকারকে দেখি, আমরা ডিফেন্সের রিসার্চের নানা রকম ইন্ডিজিনিয়াস রিসার্চ বেরোচ্ছে, আমরা বিভিন্ন মাধ্যমে গণমাধ্যমে দেখছি যে ভারত নিজের অস্ত্র তৈরি করতে, তাহলে সেই অস্ত্র তৈরি করতে ফিজিক্সের লোক দরকার। এটা সাধারণ মানুষ বুঝছে না। সেই জন্য এসি কলেজ হোক, প্রেসিডেন্সি, যাদবপুরেও ফিজিক্স কেমিস্ট্রিতে যেখানে ভর্তি হওয়ার জন্য মারপিট লাগে। আমার মেয়ে 2011 সালে হায়ার সেকেন্ডারি পাস করেছে, সেই সময় মার্ক কাটারি ব্যাপার ছিল, ইভেন অনার্স পড়তে গেলে, এবং অনার্সে অনেক ভালো ছেলে মেয়ে পড়তো।
তাহলে শুধুমাত্র কিছু চাকরি, যেটা রাজ্য সরকারি চাকরি, সেটা কিছুটা কমে যাওয়ার ফলে আমি পড়বো না, এটা হতে পারে না। তাছাড়া আমি ফিজিক্স কেমিস্ট্রি যাই পড়ি, তারপরে তো আমি চাকরির একটা করতেই পারি, অ্যাপ্লাই করতেই পারি। হ্যাঁ, এবং আরো একটা কথা বলি, সেটা হচ্ছে ডাক্তারিতে গত কয়েক বছরে পশ্চিমবঙ্গতে নিয়োগ কিন্তু খুবই খারাপ, এবং যারা ভাবছে ডাক্তারিতে দিয়ে এগোবে তাদের কিন্তু বেকার সমস্যা কিন্তু বাড়ছে। এবং আমি এমডি পাস আমাদের ছাত্রদের কথা বলছি, তাদের যে দুশ্চিন্তা, দুর্ভাবনা, সেটা আমি কিন্তু প্রতিনিয়ত করছি। তারা রাতে ঘুমোতে পারছে না যে তাদের কি হবে। তাহলে যে বাবা মা ভাবছে যে নিট দিয়ে আমি ছেলেটাকে করবো, সেখানে কি নিশ্চিন্ত আছে? ইঞ্জিনিয়ারিং পড়ে কি নিশ্চিন্ত আছে? ইঞ্জিনিয়ারিংও তো চাকরি কমে যাচ্ছে। চাকরি ডুবে যাচ্ছে। মূল বিষয়টা হচ্ছে তুমি ফিজিক্স পড়ো না, ইঞ্জিনিয়ারিং পড়ো না, মেডিকেল পড়ো, তুমি কি আদৌ সেটাকে ভালোবাসো, না বাবা মার চাপে তুমি পড়ছো? যদি ভালোবাসো, আমার এই দীর্ঘ 35-36 বছর অভিজ্ঞতায় বলে যে যারা ভালোবেসেছে সেই বিষয়কে, তারা সেই বিষয়ে উন্নত করেছে। এমনকি সাবজেক্ট চেঞ্জ করেও অন্য সাবজেক্টে চলে গিয়েও তার উন্নতি হয়েছে। তা আমার বাবা মার কাছে সেই জন্য এই হচ্ছে, যারা আপনার পেল না, আপনারা কি করছেন 2-3 বছর তাকে ওটা করছে, এবার দেখা যাচ্ছে হচ্ছে না, তার আগে যদি সে ফিজিক্সটা বা কেমিস্ট্রি বা অন্য যে কোনো বিএ বিএসসি যেটা পড়ুক, তাহলে সেখানে পড়লেও একটা স্কোপ আছে। মানে আমাদের যে সর্বভারতীয় যে পরীক্ষাগুলো, সেখানে তো স্কোপ আছে। আমরা বাঙালিরা কেন সিভিল সার্ভিস গুলোকে ভাবছি না? সেগুলোতে এগুলো থেকেও হতে পারে, ইঞ্জিনিয়ারিং মেডিকেল থেকেও হতে পারে, এবং সেখানে একটা প্যারালাল পড়াশোনা করতে হয়। আরেকটা জিনিস বলি, ভারতবর্ষে কিন্তু আর্টসের স্কোপ কিন্তু বাড়ছে, সেটা আমরা এখানে বুঝতে পারছি না। পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি ইত্যাদির চাকরি বিভিন্ন ক্ষেত্রে বাড়ছে। হ্যাঁ, এবার যার সেটা ভালো লাগে সে পড়তেই পারে সেটা নিয়ে। আচ্ছা, ল মানে কি? আমরা যদি এখানকার ল কলেজে ভাবি, আমরা ভাবছি যে ল ইয়ার। আমি কালকেই এই আমার বাড়ি নিয়ে ওপরতলায় একটি ছেলে, তার বাবা ডাব্লিউবিসিএস অফিসার, মা শিক্ষিকা, এইখানেই ছিল, এখন কলকাতার দিকে চলে গেছে। সে সায়েন্স পড়ে সে আর্টসে চলে যায়। আচ্ছা, সে ইন্টেলেকচুয়াল রাইটস এর উপর কাজ করছে, দারুণ মাইনে পায়। এই জলপাইগুড়িরই একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার মেয়ে হালিচাল থেকে পাশ করে আজকে ব্যাঙ্গালোরে বিরাট টাকা বেতন পায়। এই যে লয়ের যে পরীক্ষা, যেরকম আমরা আইআইটি পরীক্ষা বলছি, নিট বলছি, লয়ের যে পরীক্ষা ক্ল্যাট, সেই পরীক্ষা যথেষ্ট ভালো, এবং সেখান থেকে ন্যাশনাল স্কুল অফ লতে যদি চান্স পায়, তাহলে শুধু লয়ার নয়, তার ল ফার্মে দারুণ দারুণ চাকরি আছে। সুতরাং এই জায়গাগুলো বুঝতে হবে। বিসিএ করে এমসিএ বা কেউ যদি করে, হ্যাঁ, এবার আমাদের যদি এখন ব্যাঙের ছাতার মতো এমবিএ কলেজ হয়ে যায়, এবং সেখানকার সবাই যে সেই মানের হবে, আসলে হচ্ছে তুমি একটা ভালো প্রতিষ্ঠানে পড়লে, সেখানে তুমি যদি সঠিকভাবে কাজ শেখো, তাহলেই কিন্তু তোমার হবে। আরেকটা কথা বলি, বিএ বিএসসি কিন্তু আইআইটি বা ওই যে ইনস্টিটিউটগুলোর কথা বললাম, সেগুলো পাওয়া যায়। সেক্ষেত্রে কিন্তু বাবা মার সিদ্ধান্ত কিন্তু ভুল নেই, তাকে কিন্তু জেই মেনই দিতে হবে। ফলে জেই মেন দিতে হবে। আর নিট দিয়ে শুধু কিন্তু ডাক্তার হয়ে যায় না, নিট দিয়ে যে নার্সিং করবে তাকেও নিট দিতে হবে। আচ্ছা, ফলে নিট বা এটা শুধু ডাক্তারি ইঞ্জিনিয়ারিং এর মধ্যে তকমার মধ্যে আনলে হবে না, ভেটেনারি ডাক্তার হতে গেলে কিন্তু নিটই দিতে হবে। আগে কিন্তু এই পরীক্ষাগুলো আলাদা ছিল। ফলে কেন তারা নিট দিচ্ছে বা জেই মেন দিচ্ছে, তারও কিন্তু একটা উত্তর আছে। জেই মেন দিয়েই আবার কিন্তু বিএসসি তেও করা যায়, এবং সেগুলো খুবই ভালো ইনস্টিটিউটে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা বুঝতে পার। তাছাড়া যে কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে, আইআইটিতে, নিট, এনআইটি গুলোতে সেখানে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি পড়ায়। আবার আমি একদম ফিলোসফির কথা বলি, খুব কম লোক জানে, আইআইটি গুলোতে কেন্দ্র সরকার একটা করেছে ফিলোসফি পড়ানো। আচ্ছা, বলে আর্টসের সাবজেক্ট ইংরেজি আগেই পড়ানো হতো, ইকোনমিক্স পড়ানো, ফিলোসফিও পড়ানো। আমাদের বিদ্যালয়ের একজন প্রাক্তন, মানে এখন সে বদলি হয়ে অন্য স্কুলে গেছে, সেই কৃষ্ণনগর গভর্নমেন্ট স্কুলে তার ছেলে ফিলোসফি পড়েছে, ও ফিলোসফি টিচার। এবার আমাদের বিদ্যালয়ের এক ছাত্র, সে ফিলোসফি প্রফেসর, সে বলছে এই ফিলোসফির চাকরি আইআইটি তো হলো, তাহলে এগুলো জানতে হবে। আজকে তো গণমাধ্যম হয়ে গিয়ে আমাদের জানা স্কোপটা বেড়ে গেছে, তাহলে সেই জায়গাটা, হ্যাঁ, কিন্তু সেই মানটা থাকতে হবে। এবার কলেজগুলো যদি শূন্যস্থান থাকে, এখনকার বাবা মা অনেক বেশি কসেস, তাহলে সেগুলো বুঝে তারা করছে, হ্যাঁ, যে সেই চাইছে যে সেই ভালো কলেজে করতে গেলে। কিন্তু এসি কলেজ বা উত্তরবঙ্গের কোনো কলেজ না, সমগ্র পশ্চিমবঙ্গের কলেজেরই বিএ বিএসসি তে সিটটা, বিশেষ করে বিএসসি এটা কিন্তু
কমে গেছে। তার একটা বড় কারণ হতে পারে ওই যেটা বললাম এসএসসি বা এটা সেটা সেটাই। সময় বেশি ছিল, হ্যাঁ, কলেজ সার্ভিস কমিশন অনিয়মিত হয়ে গেছে সেটা। কিন্তু আমার একটা কথা হলো, এইগুলো পড়ে শুধু শিক্ষারই কাজ পাওয়া যায় এটা কিন্তু খুব ভুল ধারণা। ফিজিক্স পড়ে তো আরো অনেক চাকরি হয়, অনেক চাকরি। কেমিস্ট্রি পড়ে তো, বিশেষ করে কেমিস্ট্রির তো অনেক চাকরি আছে, তাহলে সেগুলো হয়। যেমন আমি মহারাষ্ট্রে দেখেছি কেমিস্ট্রি পড়ে তারা শিক্ষার লাইনে আসছে না, তারা কিন্তু ল্যাবরেটরি, অর্থাৎ রাজ্য সরকারকে এটাও ভাবতে হবে আমার শিক্ষার সাথে সাথে আমার কর্মসংস্থানের জন্য যে ইন্ডাস্ট্রি আসা দরকার, সেই ইন্ডাস্ট্রিটা যদি আসে তাহলে কিন্তু মানুষ এগুলো পড়বে। এবার আমার এই বার্তাগুলো দেওয়ার এই কথা যে ফিজিক্স কেমিস্ট্রি বা জুলজি সেগুলো পড়েও কিন্তু কাজ আছে। এবার এগ্রিকালচার যে পড়ছে না তার মধ্যে এগ্রিকালচার পড়ার তো প্রচুর স্কোপ আছে। এবার এগ্রিকালচার হচ্ছে, এবার যে কোনো লাইনে কিন্তু চাকরির সমস্যা আছে। হ্যাঁ, এবারটা কেন থাকবে সেটা তো জনসংখ্যার জন্য। জনসংখ্যার জন্য। এত জনসংখ্যা, এত লোক, আগে এত লোক এগ্রিকালচার পড়তো, আজকে বেসরকারি জায়গায় এগ্রিকালচার পড়ানো হয়। কিছুদিন আগে ভাবাই যায় না বেসরকারি জায়গায় এগ্রিকালচার পড়বে। এবার বেসরকারি জায়গায় এগ্রিকালচার পড়ছো কিন্তু স্যার ভালো মাঠ নেই, সেখানে কাল্টিভেশন নেই, তাহলে কি করে হবে? কটা লোক জানে আইআইটি খড়গপুরে সবচেয়ে বড় ডিপার্টমেন্ট কি এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, তার যে মাঠ আছে সেটা ভাবাই যায় না। হ্যাঁ, তাহলে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার তো আইআইটি তো পড়ানো হবে। হ্যাঁ।